মাঝে মধ্যে জানিস তো, একটা ব্যাপার আমাকে সত্যি ভীষণ অবাক করে। কোন ব্যাপার বল? একই ক্লাসে পড়া দুজন মানুষ, একজন স্কুলে টপার আর একজন গড়পড়তা। কিন্তু ঠিক 10-15 বছর পর দেখি টপারটা হারিয়ে গেছে আর গড়পড়তাটা জীবনে অনেক দূরে গিয়ে গেছে। এটার পেছনে কি সত্যিই কোনো বিজ্ঞান আছে? আছে, আছে। আর সেই বিজ্ঞানটাই তো আমাদের ভুল ভাঙায়। বুদ্ধি মানে শুধু আইকিউ নয়। আইকিউ মানে তো ইন্টেলিজেন্স কোশেন্ট, মানুষের বুদ্ধিমত্তার মাপকাঠি, তাই না? আংশিক সত্য। আইকিউ আসলে মাপে তুমি কত দ্রুত তথ্য বিশ্লেষণ করতে পারো, কত ভালো যুক্তি গঠন করতে পারো, কতটা শক্তিশালী তোমার স্মৃতি। নিউরো সায়েন্স অনুযায়ী এগুলো নিয়ন্ত্রিত হয় মূলত নিও কর্টেক্স দ্বারা। কিন্তু সমস্যা জানো কোথায়? কোথায়? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই অংশ থেকে আসে না। তাহলে আসে কোথা থেকে? আসে মস্তিষ্কের আবেগী অংশ, লিম্বিক সিস্টেম থেকে, বিশেষ করে অ্যামিগডালা আর প্রিফ্রন্টাল কর্টেক্স। এখান থেকে জন্ম নেয় ভয়, রাগ, আত্মনিয়ন্ত্রণ, সহানুভূতি। এখানেই শুরু হয় ইকিউ, অর্থাৎ ইমোশনাল কোশেন্ট। মানে আবেগ সামলানোর বুদ্ধি। ঠিক তাই। গবেষণায় দেখা গেছে যাদের ইকিউ বেশি তারা চাপের সময় কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে রাখতে পারে। ফলাফল, একই পরিস্থিতিতে একজন ভেঙে পড়ে আর আরেকজন শান্ত থাকে। তাই অনেক বুদ্ধিমান মানুষ নিজের আবেগের কাছেই হেরে যায়। এবং তারপর তারপর আসে এসকিউ, সোশ্যাল কোশেন্ট। মানুষ সামাজিক প্রাণী, এটা দর্শনের কথা নয়, এটা জীববিজ্ঞানের সত্য। মানুষের মস্তিষ্কে আছে মিরর নিউরনস, যা আমাদের অন্যের অনুভূতি অনুকরণ করতে সাহায্য করে। যার এসকিউ বেশি সে মানুষের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করতে পারে, কারণ নেতৃত্ব আসে সম্পর্ক থেকে, শুধু জ্ঞান থেকে নয়। আর শেষটা একিউ। একিউ একিউ অ্যাডভার্সিটি কোশেন্ট। এটাই জীবনের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্ত বুদ্ধি। গবেষণায় দেখা গেছে যাদের একিউ বেশি তারা ব্যর্থতার সময় নিজেকে দোষী ভাবে না, বরং পরিস্থিতি বিশ্লেষণ করে। নিউরোসায়েন্সের ভাষায় তারা ব্যর্থতাকে দেখে লার্নিং সিগন্যাল হিসেবে, থ্রেট সিগন্যাল হিসেবে নয়। তাই কেউ একবার ব্যর্থ হলেই শেষ হয়ে যায়, আর কেউ বারবার ব্যর্থ হয়েও আরো শক্ত হয়ে ওঠে। এই জন্যই বাস্তবে প্রায়ই দেখা যায় উচ্চ আইকিউ মানুষ উচ্চ ইকিউ, এসকিউ ও একিউ মানুষের অধীনে কাজ করে। তাহলে ভবিষ্যতের জন্য আসল শিক্ষা কি? পড়াশোনা শেখাও, অবশ্যই পড়াশোনা শেখাও, কিন্তু তার পাশাপাশি আবেগ নিয়ন্ত্রণ, মানুষ বোঝা আর বিপদের মুখে দাঁড়িয়ে থাকার ক্ষমতাও গড়ে তুলতে হবে। কারণ ভবিষ্যতে মেশিন আইকিউতে মানুষকেও ছাড়িয়ে যাবে, কিন্তু ইকিউ, এসকিউ আর একিউ, এই তিনটি মানুষকে মানুষ করে রাখবে। মনে রাখবে, আইকিউ বলে তুমি কতটা জানো, ইকিউ বলে তুমি কতটা বোঝো, এসকিউ বলে তুমি কতটা একসাথে চলতে পারো, আর একিউ বলে তুমি কত দূর জীবন যুদ্ধে যেতে পারবে। তাহলে মোদ্দা কথা যা দাঁড়ালো, আইকিউ মানুষকে চাকরি দেয়, ইকিউ মানুষকে মানুষ বানায়, এসকিউ এসকিউ সমাজে জায়গা করে দেয়, আর একিউ মানুষকে জীবনের যুদ্ধে জেতায়। আমাদের প্রত্যেকের উচিত এই সকল ক্রাইটেরিয়া বাচ্চাদের মধ্যে তৈরি করা, যাতে করে তারা সমস্ত দিকেই পারদর্শী হয় এবং জীবন যুদ্ধে জয়লাভ করে।